মান আল্লাকা তামিমা, কেউ যদি তাবিজ ঝোলায়, কেউ যদি মাদুলি ঝোলায়, ফাকাদ আশরাকা, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি বলে দাও, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। পশ্চিমবঙ্গের মালদা জেলাতে, মালদা শহরে 4টা স্টেশন আছে, রেল স্টেশন। কটা? যারা গিয়েছেন তারা জানেন, আমি বলে দিচ্ছি। একটা আছে গোল মালদা, আছে, দেখেছেন কেউ? তারপর একটা বড় আছে মালদা টাউন, আছে জংশন। এরপরে পাবেন ওল মালদা, আছে। আরেকটা আছে, ওটা কেউ বেশিরভাগ বাইরের লোক জানে না, ওটা অফ সাইডে আছে, ওটা হলো মালদা কোর্ট। মালদা কোর্ট স্টেশন, ওখান থেকে কাটিহারের ট্রেন পাওয়া যায়। কাটিহারের লোকাল ট্রেনগুলো মালদা কোর্ট থেকে ছাড়ে। আজ থেকে 5 বছর আগে, লাগভাগ অনুমান করে বলছি, ওই স্টেশনে ট্রেন ধরে যাব কুমিদপুর স্টেশন, জালসাই কুমিদপুর। মালদা টাউনে নামলাম, এবার কোর্ট স্টেশনে গেলাম টোটো ধরে, এবার রিক্সা ধরে, এবার যাব কোথায়? কুমিদপুর। তো স্টেশনের মুখে এক ভদ্রলোক, এটা রাখেন, স্টেশনের মুখে এক ভদ্রলোক ছিঁড়া ছালা, ছালা বুঝেন আপনারা? বস্তা, বস্তা, চট, চট, বুঝেন তো? এটা ছিঁড়া চট পেরে দিয়েছে, যে কিছু পাথর, কিছু বড়ি, কিছু জ্বর, কিছু আর কিছু নিয়ে বলছে, কে আছে এসো, বড়লোক হবে তো আমার কাছে এসো, আমার একটা তাবিজ দিবে তো তোমার লাইফ সেটেল হয়ে যাবে। কি পাওয়ার! বলছে আমার এক তাবিজ নিবে তো তুমি কোটিপতি হয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবে। ও বলছে যে আমার তাবিজ দিলে বড় লোক হবি। আর ও কোথাও বসে আছে বললাম? ছিঁড়া চটে বসে আছে। ও কোথাও বসে আছে? জোরে বলেন। ছিঁড়া চটে। আবার ও আপনাকে বড় লোক করতে চাইছে। বলেন গাঁজা মনে হয় বেশি খেয়ে নিয়েছে একটু, তাহলে এই কথা বলতে পারে? একজনা ওষুধ বিক্রি করছে, আমাদের দেশে বলে ক্যানফেসার। ক্যানফেসার বুঝেন আপনারা? আমাদের দেশে বলে ক্যানফেসার। ওই মাইক লাগিয়ে গ্রামে গ্রামে এলাকাতে ওষুধ বিক্রি করে না, এই সব বিক্রি করছে। তো এক হাটে ওষুধ বিক্রি করছে, কি জানেন? বলছে চুল উঠা, চুল পড়া, টাক হওয়া। আর যে মালটা বিক্রি করছে ওর মাথাতে একটাও চুল নাই। বুঝতে পারছেন? ও যে মাল বিক্রি করছে ওর মাথায় একটাও চুল নাই। আচ্ছা বলেন পাবলিক কেউ ওষুধ নিবে? নেবে তো? নিবেন না। তো ও বেটা যে ছিঁড়া চালাই বসে আছে, ওর কাছে আবার পাবলিক বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে। বলেন পাগল কি আর গাছে ধরে? আশ্চর্য সমাজ, বুঝতে পারে না। তাহলে কেউ যদি এই সমস্ত জায়গায় তাবিজের জন্য যায় তাহলে কি হবে? শিরক হবে। চলুন কোরআনের আরেকটা আয়াত তুলি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ ওর জন্য জান্নাত হারাম করে দিলাম। যে লোকটা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যে লোকটা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও জান্নাতে যাবে না, পাবে না। ও মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ও মালিদ-যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, ও কোনদিন জান্নাতে যাবে না, পাবে না। মুশরিক
জান্নাত যাবে না। আল্লাহ বারবার বলছেন আমি ওকে আল্লাহ বলছেন আমি সবাইকে মাফ করতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যেই লোক আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে। এখন বলেন, মেয়ে লোকেরা বলছে, মায়েরা বলছেন, আপনাদের বীরভূমের মেয়েরা বলে কিনা একটু হ্যাঁ না জোরে বলবেন তাহলে বুঝতে পারবো। বলছে রাতের বেলায় ঘর ঝাড় দেওয়া যাবে না, বলে বলে না? এ খালা, তোর কাছে কি জিবরাইল এসে বলে কিছুটা না নবীর কাছে বলেছে? বলছে রাতের বেলায় ঘর ঝাড় দেওয়া যাবে না। এই কথা বললেই শিরক হবে। কি হবে? সবাই জোরে বলেন, শিরক হবে। যেদিন মেট্রিক পরীক্ষা দেই, মাধ্যমিক পরীক্ষা দেই, আমি মাধ্যমিক দিন আমি বুঝাবার জন্য বলছি, আমার দাদি, আপনাদের এলাকার দাদিরা কি বলছে, হ্যালো ডিম খাওয়াবি না, যদি ডিম খাওয়া তো পরীক্ষাতে গোল্লা পাবে। কি পাবে? ডিম। বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আচ্ছা পরীক্ষাতে কি পাবে না পাবে ও কি জিবরাইলের সঙ্গে সম্পর্ক আছে? আগে ওকে বলে দিতে গোল্লা দেওয়া হবে? বলেন। খালা তুমি কবর একবার যাও, তোমাকে এমন কেলান কেলাবে না এই উল্টাপাল্টা হাদিস বলার কারণে, আর হাড্ডি একাকার করে দিবে। বলছে দোকানে মুসলমান, আমাদের মুসলমান, একটু জোরে হ্যাঁ বলবেন, সকাল দোকান খুলেছে, সকালবেলা শাটারটা খুলেছে, এখনো শুরু হয়নি বেচা কিনা। একজন এসে বলছে ভাই দুটো পাউরুটি দাও তো চা খাবো, টাকাটা কাল নিলেও। না 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 এখনো সাইজ হয়নি, এখনো বাকি দেওয়া যাবে না। বলে না? আসতে বলছেন কিনা? বলে না? বলে। আরে সাইজ হয়নি বলে বাকি দেওয়া যাবে না, এই সিস্টেম কে বলেছে? এই কথা বললে তার মানে বলতে চাইছে এখনো বেচা কিনা শুরু করিনি, দিনের শুরুতেই যদি বাকি দিই সারাদিন বাকিতেই যাবে, এটাই হলো তার মূল কথা। ঠিক কিনা জুড়ে বলেন? এই কথা যদি বিশ্বাস করেন, এই কথা যদি কেউ বাস্তবায়ন করে, সে বড় পাপী, সে শিরকের মতন গুনাহ করলো। আর যে শিরকের মতন গুনাহ করলো আল্লাহ ওকে জান্নাত দেবে না। তাহলে এই উদ্ভট যেগুলো শরীয়তের কোথাও নাই সে কথা বলছে কেন? কি করে বলে? ছোটবেলায় দেখেছিলাম, আমার এই কথাগুলো শুনেন, আমার দাঁত পড়ে গেছে, দাঁত। তা আমাদের সে জামানায়, এখন তো টিন হয়েছে বা এলভেস্টার বা আর কিছু হয়েছে, আগে কাঁড়ি দিয়ে পরে প্লাস্টিক তিরপাল দিয়ে চাল করা হতো কি হতো না? কথা বলে। তা আমার দাঁত পড়ে গেছে, তা আমার মা বলছে বেটা এই দাঁতটা কাঁড়ির চালে চালিয়ে দিয়ে বল ইন্দুর মামা আমার পরা দাঁত নিয়ে তুমি তোমার ভালো দাঁত দাও। এই কথা বলেছে? জোরে বলেন। বলতো না আগে? বলেছি কি বলেনি? বলেছে। আচ্ছা বলুন তাহলে মানুষের চাইতে ইন্দুর ভালো? কি বলছেন আপনারা? হ্যাঁ না বলুন। এ কথা যদি সঠিক হয় তাহলে মানুষের চাইতে ইন্দুর ভালো, তাহলে মানুষের দাঁতের চাইতে ইন্দুরের দাঁত ভালো। মানুষ কেন ইন্দুরের কাছে দাঁত চাইবে? আরে দাঁত দেওয়ার মালিক। জোরে বলেন। আমার আজকে দাঁত পড়েছে, 2 মাসের মধ্যে দাঁত বের হবে, দাঁত দিবেন কে? তাহলে কেউ যদি ইন্দুরের গর্তেতে বা ওই চালে যদি দাঁত চায় তাহলে সেটা কি হবে? শিরক হবে। আল্লাহ মাফ করবে? জোরে বলে মাফ করবে? মাফ করবে না। আজকে শিরকের রমরমাট বাজার চলছে সারা পৃথিবীতে। যতই বলুক আহলে হাদিস আর যতই বলুন শাফি আর ব্রিলি আর দেওবন্দি, সবার ঘরে ঘরে শিরকের ফ্যাক্টরি তৈরি হয়ে আছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে কঠোরভাবে বলে দিয়েছেন, শোনো যারা শিরক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করলাম। অথচ আমরা অহরহ শিরকের মতো গুনাহ করে আমরা একটু চিন্তা ভাবনা করি না। বলুন এদের বিচার কত কঠিন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের মতন গুনাহ থেকে বেঁচে থেকে জীবন গড়ার তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন। 2 এক অধ্যায় গেলাম, এবার 2। আমাদের দেশে আছে, স্টেশনে বসে থাকে, এয়ারপোর্টে বসে থাকে, কলকাতা গেলে দেখতে পাবেন, বড় বড় জায়গায় দেখতে পাবেন, এত বড় একটা কাঁচ হাতে নিয়ে আছে, এরকম করে হাত দেখছে, এরকম করে হাত দেখছে, কাঁচ দিয়ে দেখছে আর ভাগ্য বলছে। ওদেরকে কি বলে আপনাদের দিকে? জ্যোতিষী। আমাদের দিকে বলে গণক। আপনাদের দিকে বলে জ্যোতিষ, আমাদের দিকে বলে গণক বলে। আচ্ছা গণকের কাছে হাত দেখালে কি পাপ হবে? শিরক হবে। ওই যে স্কুল কলেজে লাইফে পড়েছিলাম, সেদিন দোকানের সামনে টিয়া পাখি নিয়ে বসেছিল। কি নিয়েছিল? বলুন। টিয়া পাখি বাক্সর ভিতর থেকে কাগজ বের করে যেটা দেখাচ্ছে ওইটাই নাকি আপনার ভাগ্য। কথা বলেন। দেখায়নি?
আর গণক আপনার হাত দেখে ভাগ্য পরীক্ষা করছে। কেউ যদি গণকের কাছে হাত দেখায় তাহলে তার অতীতের সব আমল শেষ হয়ে গেছে, আবার তওবা করতে হবে। শিরকের মতন গুনাহ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, আর তাদের আমল আল্লাহ বাতিল করে দিবেন। তাহলে গণকের কাছে হাত দেখানো যাবে না। সবাই বলুন কি করা যাবে না? হাত দেখানো যাবে না। কিন্তু একটু টেরা করে বলি, আমি মুলবি আব্দুর রহমান বলছি গণকের কাছেও হাত দেখানো জায়েজ আছে। এখন বললাম আপনাদের উল্টা মনে হচ্ছে। সব সময় না, জীবনে একবার জায়েজ আছে। কবার? কবার? সবাই বলুন কবার? একবার। আপনি রামপুরহাট স্টেশনে গেছেন, এদিকে দেখেন এক লোক ভাগ্য পরীক্ষা করছে, আপনি ওকে যাই বলেন এই দেখো হাত দেখো, ও আপনার দিকে বড় করে দেখবে, কত পাওয়ার ব্যয়, ভয়ে জান খালি থর থর করে হাত দেখো। ও হাত দেখবে, ও হাত দেখবার কি বলবে, এদিকে দেখেন কি বলবে, রে সুবহানাল্লাহ তোমার অনেক টাকা হবে, তখন আপনার মনটা বড় হবে, হবে কি না? তোমার একটা গাড়ি হবে, তখন আরো মন বড় হবে। সুন্দর বাড়ি হবে, রে সুবহানাল্লাহ একটা বউ হবে, তখন তো আরো খুশি হবে, আরে বউ পাওয়া যাবে। হুট করে বলবে একটা বিপদও আছে, বলে কি বলে না? যখনই বলবে বিপদ আছে তখন আপনার মনটা ভেঙে যাবে, যাবে না? তখন বলবেন যে যা বাবা আমার কোন সমস্যা, তখন বলবেন আচ্ছা জ্যোতিষ বাবু গণকদার হয়, তাহলে আমার যে এটা সমস্যা ফাড়া আছে, এই ফাড়া কাটাবার কোনো পথ বলে আছে? মানে আমি একদম নেপাল থেকে একটা পাথর সংগ্রহ করে নিয়েছি, ওই পাথর যদি আন্ডার প্যান্টে ভরে রেখে দাও তো বিপদ কেটে যাবে। বদমাস। আমি বলছি কবার হাত দেখাবেন? কেন? এবার দেখেন হাত দেখো, এই হাত দেখো। শিরক কাকে বলে? হাত দেখো। ও হাত দেখবে কি আছে, এটা আছে সেটা আছে সব বলবে। আপনি বলবেন আর কিছু আছে? ও বলবে না আর কিছু নাই। ও যখন বলবে আর কিছু নাই, থু হাতে থুপ দিয়ে মারবেন টেনে গালে চর। 5টা আঙ্গুল যখন গালে বসে যাবে না, তখন আপনাকে বলবে ভাই তুমি আমাকে মারলা কেন, বলবে না? তখন আপনি বলবেন আমি মেরেছি কি দোষ করেছি? তুমি আমার হাত দেখে আমি 70 বছর কি করব সব দেখতে পেয়েছিলা, আর আমার হাত এখন তোমাকে চর মারবে, এটা তুমি দেখতে পাও নাই? কি হ্যাঁ না বলে? ও বেটা আমার হাত দেখে আমার লাইফ পর্যন্ত আমি কি করব কি করব না সব বলতে পারছে, আর এখন আমার হাত তোমাকে চর মারবে, এটা তুমি দেখতে পাওনি? আমার আবার কি দোষ আছে? তুমি দেখেছো তো সাবধান কেন হওনি? সব বদমাশি ঠিক হয়ে যাবে। কথা হ্যাঁ না বলেন? কথা ঠিক না বলেন? বলেন। অতএব গণকের কাছে হাত দেখানো যাবে না। কেউ যদি গণকের কাছে হাত দেখায় তাহলে শিরক হবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদের জন্য জান্নাত হারাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। হযরতে মুআজ, ইমাম বুখারী আলাইহি রাহমা, আল আদাবুল মুফরাদ তিনার লেখা কিতাব, যদিও কিতাবটা এত ফেমাস নয়, যেহেতু সেই কিতাবে জয়ীফ আছে, জাল আছে, মাউযু মারফু হাদিস আছে। সহিহ বুখারীতে কোনো জাল জয়ীফ নাই, এর জন্য সেটা প্রসিদ্ধ হয়েছে বেশি। তো ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ নামক একটা হাদিসের কিতাব লিখেছেন। সেই কিতাবের 17 নম্বর হাদিসে এবং হযরতে মুআজ, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ওসিয়ত করেছিলেন, মুআজ রে তুমি শুনে নাও, বিআশরি কালিমাতি মুআজ রে আমি তোমাকে ওসিয়ত করলাম। আল্লাহর নবী মুআজকে ওসিয়ত করলেন, 10টা ব্যাপারে মুআজকে ওসিয়ত করলেন। মুআজ রে তুমি আমার উম্মত উম্মতিদেরকে বলে দিও আমি তোমাকে এই দায়িত্বটা দিলাম। 10টার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মুআজ রে আমার উম্মত উম্মতিদেরকে বলে দিও লা তুশরিকি বিল্লাহি শাইআ, খবরদার এরা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। মুআজ রে তুমি বলে দিও এদেরকে যদি কেটে বটি বটি করা হয়, এদেরকে যদি কেটে পিস পিস করে দেওয়া হয়, এদেরকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ রে তবুও যেন এরা শিরকের মতন গুনাহ না করে। মুআজ এরা যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ তাদের জাহান্নাম দিবে। মুআজ এরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না।
এখন আপনাকে আর একটা জিনিস মাঝখানে বলে নেই, আমি আর একটা হাদিস বলবো। যে এতক্ষণ বললাম শিরক করিও না, এবার বলছি যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে যাবে না। দলিল মুসনাদ আহমদ, হাদিসের গ্রন্থ, সেখানে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, প্রতিদিন যাতায়াত করে। তো এই রাস্তাতে একদিন মুশরিকেরা চাঁদা তুলছে। চাঁদা, বুঝতে পারছেন আমার কথা? মুশরিকেরা গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে মানত তুলছে, টাকা চাইছে, আসবাবপত্র। একদিন ওই রাস্তাতে একটা লোক এসেছে, সেই প্রথম দুজনের প্রথম জন এসছে, তখন তাকে বলছে, আমাদের দেবতার নামে, আমাদের প্রভুর নামে, আমাদের রবের নামে তুমি কিছু দান করে দাও। আমার কথাটা ভালো করে শুনবে, নচন না হয়। তো সেই লোকটা বলছে যে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না। আচ্ছা, আমার কাছে কোনো পয়সা নাই, দিতে পারবো না, তার মানে কি বোঝা যাচ্ছে? যদি থাকতো তাহলে দিত। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? একটু জোরে বলুন না বাবা। সে বলছে আমার কাছে কোনো মাল নাই, কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। তার কথা থেকে এটা সাবেত প্রমাণ হয় যে যদি টাকা কিংবা মাল থাকতো তবে সে লোকটা দান করত। ঠিক তখন সে লোকটাকে বলছে, মুশরিকরা বলছে, তোমার কিছুই নাই? বলে না, না চলবে না, দিতেই হবে। তখন লোকটা একটা মাছি ধরলো। কি ধরলো? মাছি, বুঝেন তো? এরকম করে মাছি ধরলো, যে বলছে যাও তোমাদের আল্লাহর নামে ছেড়ে দিলাম। কি করলাম? তোমাদের দেবতার নামে মানত করে দিলাম, মানত মানসিক করে দিলাম। নবীদের হাদিস, মাছিটাকে যখন ছেড়ে দিল, মানত করে দিল, মুশরিকেরা তার রাস্তাকে ছেড়ে দিল। বিশ্বনবী বলছেন, উম্মত শুনে নাও, যখন তারা রাস্তা ছেড়ে দিল, ফাদাখালান নার, এই লোকটা জাহান্নাম চলে গেল। তাহলে একটা মাছি দান করার জন্য জাহান্নামী হলো। দ্বিতীয় নম্বর পয়েন্টটা শুনেলেন, আল্লাহর নবী বলছেন, দ্বিতীয় লোকটা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকটা ইমানদার, আল্লাহওয়ালা ইমানদার লোককে মুশরিকের দল, পাপীর দল তারা ধরে নিয়ে বলছেন, ভাই আমার, তোমাকেও কিছু দিতে হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাকেও ছাড়বো না। সুবহানাল্লাহ। ইমানদার লোক তখন বলেছিল, না না না, আমি দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে কিছু দিতে পারি না, আমি দেব না, দেব না। বারবার বলার পরেও ইমানদার লোক শিরকি কাজে কোনো দান করছে না, মানত করছে না। নবীজি বলছেন, শুনে নাও, বারবার জুসাজুসি করার পর, কড়াকড়ি করার পর যখন ইমানদার লোকটা দিল না, কিছুই যখন দান করলো না, মানত করলো না, মুশরিকের দলেরা, মুজরিমের দলেরা ওই লোকটাকে ধরে নিল, এরা তলোয়ার নিয়ে নিল, এক কোপে তাকে জবাই করে দিল, এক কোপে তার গর্দান কে আলাদা করে দিল। বিশ্ব নবী বলছেন, শুনে নাও উম্মত রে, যখন তারা তার গর্দানকে আলাদা করে দিল, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান বনে গেল। তাহলে শিরকি কাজে সহযোগিতা করা যাবে না যেখানে মানব জিনকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা হয়, যেখানে শিরকের মতন গুনাহ হয়, যেখানে আল্লাহকে অপমান করা হয়, ওখানে দান করা যাবে না, মানত মানসিক করা যাবে না, যাবে না, যাবে না। এখন বলুন, মাজারে গরু নিয়ে যায়, দেখেছেন মাজার? আপনারা দেখেননি? আপনারা মাজার বুঝেন না? আপনারা একটু হ্যাঁ না বলেন তবে তো। মাজারে ছাগল নিয়ে যাচ্ছে, যে বাবা আমার ছেলে যদি হয় তো তোমাকে একটা গোটা খাসি দিয়ে দিব। দিছে কি দিচ্ছে না? আচ্ছা, ওইখানে যে ছেলে চাইলেন, আচ্ছা ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ।
এখন আপনার ছেলে বা আপনার বৌমা যে মাজারে গিয়ে বলছে বাবা সন্তান হচ্ছে না, সন্তান দাও, অপমান কাকে করা হলো? সবাই বলুন আল্লাহকে। তাহলে সেখানে দান করা যাবে? যাবে? আরে সোশ্যাল মিডিয়া, এদিকে দেখেন আমার দিকে দেখেন, সোশ্যাল মিডিয়ার কথা আপনাকে বলছি। আরে বাংলাদেশ, কি কোন দেশ বললাম? বাংলাদেশ, এক আশ্চর্য দেশ, তার নাম বাংলাদেশ, ঠিক না বলেন? বাংলাদেশ এক আজীব দেশ। অনেক সেদিন আমাকে একজন বলছে যে বাংলাদেশ ইসলামিক দেশ, বলে তোর মাথায় গোবর আছে। বাংলাদেশ ইসলামিক দেশ? পৃথিবীতে সবচেয়ে খাতারনাক দেশ যদি আছে তো বাংলাদেশ আছে। আমি মৌলভী আব্দুর রহমান বললাম, দেখতে পাচ্ছেন আপনারা জিকির করছে, ওরা কেমন জিকির করছে, এই জিকির চলছে, কোচিং করছে না? দেখেননি আপনারা গিয়াসউদ্দিন তাহেরির জিকির দেখেছেন? খালি বলছে বসেন বসেন বৈশা যান, ওই দৃশ্য দেখেননি মনে হয় আপনারা? এটা আসতে বলছেন যে আপনারা গিয়াসউদ্দিন তাহেরি খালি জিকির করছেন তো বসেন বসেন বৈশা যান, আই জালালি বলছে, কি বলছে না? আর সব কুতাকার পীর আর কুতাকার ক্ষীর জিকির করছে, খালি এই করছে। আবার জিকির করতে 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 দেখছেন, সেদিন দেখলাম কি জানেন, বক্তাকে নিয়ে ডিগবাজি মেরে দিয়েছে। দেখেননি আপনারা? এটা দেখেছেন কিনা? হ্যাঁ বলেন। ও বক্তাকে নিয়ে ডিগবাজি মেরে দিয়েছে, তার নাম বাংলাদেশ। বলেন এর চেয়ে ভণ্ড দেশ আর দুনিয়াতে আছে? আরে বক্তা আবার ধারে কোথা, বক্তাকে নিয়ে ফেলে দিচ্ছে, দেখেননি আপনারা? তাহলে এত আসতে বলছেন যে, তাহলে বলুন এর যে ভয়ঙ্কর ফিতনার দেশ আর কোথাও হতে পারে? তো ওই বাংলাদেশের একটা লোক একটা ভিডিও আমাকে দেখাচ্ছে, এদের মতন মিডিয়ার ছেলেরা বলছে মনি সাইডে দেখেন তো, আমাদের সঙ্গে ছেলেরা থাকে তো, তো বলছে মনি সাইডে দেখবেন, ভিডিওটা দেখেন তো। বলে দাও, তো দেখি। তো দেখছি কত বছর যে গোসল করে না তো আল্লাহ মাহবুব জানে। ও তো এত বড় বড় চুল, মোচে মুখ ঢেকে গেছে। ও বলছে ওই যে আমার পীর বাবার দরবারে যত গরু হয় অন্য পীর বাবার দরবারে অত মানুষ হয় না। সব বলছে সুবহানাল্লাহ। আমি তার মাথায় গোবর আছে। আচ্ছা বলুন এর উত্তর কি হবে? আমাকে বলছে জিজ্ঞাসা করতে, মুনি সাহেব এর উত্তরটা কি? আরে এ তো মামুলি বাত হ্যাঁ, এটা কোন উত্তর হলো? ও বলছে যে আমাদের পীর বাবার দরবারে এত গরু হয়, অন্য পীর বাবার দরবারে তো মানুষ হয় না। আমি তখন এক কথাই বলে দিয়েছি, শোনো, গরু এ গরু চিনে মানুষে, সবাই বলেন না রে বাবা, গরু এ গরু চিনে মানুষে মানুষ। আরে তোর পীর একটা গরু বলে ওখানে গরু যায়, মানুষ এলে কোনদিন গরু যায়? আমার কাছে গরু আসবে? মানুষ আসবে। তো তোর পীর একটা গন্ড গরু বলে তোর কাছে গরু যায়, নয়তো ওখানে কি মানুষ যায়? বন্ধুরে আমার, তাহলে যেখানে শিরক চলবে সেখানে দান করা যাবে না। তাহলে পীরের নামে মানত চলবে না, মাজারে সিন্নি দেওয়া যাবে না। শুধু যাবে না তা নয়, ওখানে যাওয়াও যাবে না, যাওয়াও হারাম। এবার এতগুলো লোক আমার সামনে আছেন, একটু উত্তর দেন, হিন্দুদের দুর্গা পূজার মেলাতে মুসলমান যুবকেরা যায় কি যায় না? জোরে বলে। আছে আছে? হিন্দুর দুর্গা পূজার মেলায় মুসলমান ছেলেরা যায়, বড় আফসোস লাগে ভাই আমার। হিন্দুদের ধর্মে পূজা আছে, তারা করবে, আমি তাদের নিয়ে মাথা ব্যথা আমার নাই। কিন্তু তুমি আব্দুর রহমান, তুমি আব্দুর রহিম, তুমি হাজির লাতি, তুমি হাজির পোতা, তুমি কি করে হিন্দুর দুর্গা পূজার মেলায় গেলে বলো? আরে মুসলমান শুনে নাও, যেখানে তোমার আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, যেখানে আল্লাহ ব্যতীত অন্যের মাথা নত করা হচ্ছে, অন্যকে সাজদা করা হচ্ছে, শিরকের মতন গুনাহ হচ্ছে, আল্লাহকে বেজ্জত করা হচ্ছে, সেই মুসলমানের বাচ্চারা সেই মেলাতে তুমি কেমন করে যাও? তোমার কি হায়া শরম লাগে না? বড় আফসোস, আমাদের সমাজের ছেলেরা হিন্দুদের দুর্গা পূজায় যায়, যায় না গো? যায় না? আমাকে মাফ করবেন, আমি একটা কথা মাঝখানে বলছি। আমাকে একজন বলছে, আমাদেরই পাড়া প্রতিবেশী বলছে, হিন্দু বলছে আমাদের দুর্গা পূজার মেলাতে যদি মুসলমান না আসে তো মেলা জমবেই না। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এটা বাস্তব বলেছে তো? আচ্ছা আপনাদের তো ঈদ বছরে দুটা, কটা? ঈদের মাঠে খানিক মেলা জমে কি জমে না? জমে না? জমে। তো কোন হিন্দুকে দেখেছেন ঈদের মাঠে ঘুরতে? একটু আসতে বলেন, ঘুরে কোন হিন্দুকে দেখতে পাবেন না ঈদের মাঠে আমাদের মাঠে ঘুরে বেড়াচ্ছে, আছে না? কারণ এটা তাদের উৎসব
নয়। আবার বদমাশের একটা সীমা থাকে। আবার বলছে ফেসবুকে লিখছে মুসলমান ধর্ম যার যার উৎসব সবার, তোকে জুতা পিটা করা উচিত। কথা বলে বলছে ধর্ম যার যার উৎসব, এই জঘন্য কথা বললে তার ইমান থাকবে না। আচ্ছা ধর্ম যদি যার যার উৎসবে সবার হয়, তাহলে চাকরি যার যার বেতন সবার, মানবেন? কথা বলে মানবেন? কথা বলে মানবেন? এক জায়গায় ধান লাগিয়েছে, আপনাদের বীরভূমে ধান চাষ হয় না গো? ধান চাষ হয় কিনা? এবার ইনি ধান চাষ করেছে, আমি একটা ওই কি বলে আপনার ধান কাটি কায়দা কায়দা, আমার দিকে বলে কাশি, কাশিটা অনেকে কাশি বলে, আমাদের দেশে সহজ করে কাশি বলে। ইনি ধান লাগিয়েছে, ধানগুলো কাঁচা হয়ে আছে, গরু খেলে একদম জি ভরে খাবে, বুঝতে পারছেন? তখন আমি দুটো বস্তা নিয়ে একটা কাঁচি নিয়ে গেছি, যে ওর ধান আমি শুরু করে বিসমিল্লাহ। উনি দেখে এসে বলছে, এই তুমি ধান কেন কাটছো? ওদের কাটছি যেটা গরুতে খাবে সেই কাটছি। তো তুই গরুতে খাবে তো আমার ধান কেন কাটছে? না গরু খাবে তাই কাটছি। আরে বাবা গরু খাবে বুঝলাম, তো কাটছো কেন? আমার ধান তুমি কাটবা মানে? বলে না আমি তো খাবো না, আমার গরু খাবে। বলে মিয়া ভাই যেমন করো। উনি বলবে কি বলবে না? তখন আমি বলছি যে ধান যার যার খাবে সবার, ধান জমি যার যার ধান সবার, মানবেন? কেন বলছি বলেন? একটা নাটক দেখছিলাম, এক ভদ্রলোক বলছে ধর্ম যার যার উৎসব সবার। তো এক ছেলে খুব চালাক, ও কাঁচি নিয়ে যে ওর ধানের জমিতে শুরু করে বিসমিল্লাহ। খানিক্ষণ পর গিয়ে বলছে, এই তুই আমার ধান কাটছিস কেন? বলে জমি যার যার ধান সবার, মানবেন? বলেন মানবেন? তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এর চেয়ে নেহায়াত অন্যায় কথা পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে? কথা বলে পারে? এই অজুহাত দিয়ে ফেসবুকে লিখছে ধর্ম যার যার উৎসব সবার, মুসলমান ছেলে মেয়েরা দুর্গা পূজার মেলাতে ঘুরে, আর আপনাদের বীরভূমের জয়দেবের মেলা। জয়দেবের মেলা চিনেন তো আপনারা? আর আমি তো চিনি জয়দেবের মেলা। জি বন্ধুরে আমার, শিরকে মতন কোনা করা যাবে না, সেখানে যাওয়া যাবে না, সেখানে মানত করা যাবে না, দান করা যাবে না, সম্পূর্ণটা হারাম হারাম। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলছেন, নবী হে তুমি বলে দাও খবরদার এরা যেন শিরকের মতন কোনা না করে। দ্বিতীয় অধ্যায়টা ভালো করে বুঝেন, আপনি আমার কাছে দেখেন। এতগুলো লোক আপনারা আছেন, একটু খালি ইশারা দেন। আচ্ছা ছাগলের কয়টা বাচ্চা হয়? একসঙ্গে জমজ ছাগলের কয়টা বাচ্চা হয় বলো না? 5টা হয়, 4টা হয়, হয় না? 4টা হয় কি হয় না? ছাগলের বাচ্চা 4টা হয় তো হয়। আর বিড়ালের কয়টা হয়? জমজ। এতগুলো লোক একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। বিড়ালের কয়টা হয়? 6টা হয়। সবাই বলেন কটা? 6টা। কুকুরের কটা হয়? 1 ডজন। কটা? 12টা। হয় কি হয় না? জি হ্যাঁ না বলেন? 12টা হয়। আচ্ছা মানুষের একসঙ্গে কয়টা বাচ্চা হয় বলেন? 2টা। 3টা আমি দেখেছি, একসঙ্গে 3টা বাচ্চা আমি দেখেছি, আমাদের এলাকাতে আছে। 3টাই বেটা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 3টাই ছেলে, দেখতে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, মানুষের 3টা সর্বোচ্চ, কটা? 3টা। ছাগলের হলো কটা? 4টা। বিড়ালের কটা? 6টা। কুকুরের 12টা। সবাই একটু জুয়েন, এদিকে দেখেন সবাই, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সবাই উত্তর দেন। সারা পৃথিবীর সেরা হলো মানুষ। মানুষ কিনা জোরে বলেন? আশরাফুল মাখলুকাত কিনা বলেন? এবার আপনাদেরকে বলছে মানুষের 3টা বাচ্চা হয় খুব কম, 1টা বেশি হয়, 2টা কম হয়, 3টা তার চেয়ে কম হয়। এবার বলুন ছাগলের 4টা বাচ্চা হয়। পৃথিবীর কোন ছাগলকে দেখেছে মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না? বলে আপনার দিকে ছাগল যায় না? যায়। এতটি লোক বোবা হয়ে বসে আছেন কেন গো? পৃথিবীতে 6টা বাচ্চা পেয়েছে বিড়াল। বিড়াল যে প্রাণী 1টা 2টা 6টা বাচ্চা পায়,
কিন্তু বলুন বিড়ালকে কোনোদিন দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না? বিড়াল কোনদিন যায়? জোরে বলেন না। কুকুর 12টা বাচ্চা পেল। আমরা যাকে বলি নিকৃষ্ট প্রাণী কুকুর, নিকৃষ্ট প্রাণী কুকুর যদি 10টা 12টা বাচ্চা পায়, কুকুরকে কোনদিন দেখেছেন মাজারে গিয়ে বলেছে পীর বাবা বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও? বলে বলে না। তাহলে কুকুর যদি বাচ্চা আল্লাহর কাছে 10টা 12টা বাচ্চা পায়, মাজারে না গিয়ে যদি 12টা বাচ্চার মা হতে পারে কুকুর, একটা বিড়াল যদি মাজারে না গিয়ে 6টা বাচ্চা পায়, একটা ছাগল যদি মাজারে না গিয়ে 5টা বাচ্চা পায়, তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত আমরা কেন মাজারে না গিয়ে একটা আল্লাহর কাছে চাইতে পারবো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা আমি কাউকে একটা সন্তান দেব, কাউকে দুটো জোড়া জোড়া দেব, কাউকে আমি আল্লাহ চিরতরে বন্ধা করে দেব। ও কোনদিন মা বাবার মা ছেলে মেয়েদের মুখ দেখতে পাবে না। অতএব সন্তানের মালিক আল্লাহ। পৃথিবীর কোন দরগাতে, পৃথিবীর কোন মানুষের কাছে, পৃথিবীর কোন বাজারে বাচ্চা চাওয়া যাবে না। জাগের যুবক নওজোয়ান, জাগের যুবক নওজোয়ান, দেখিরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। জাগের যুবক নওজোয়ান, দেখিরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারিয়েছে দোহাই কত আজাজিল শয়তান। জাগের যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কে জায়গা হিয়া খাজা নামের গান। বন্ধুরে আমার, অতএব পৃথিবীর কোন প্রাণীকে সন্তান চাইতে কারো কাছে দেখবেন না। সবাই একমাত্র আল্লাহর কাছে সন্তান চেয়েছে। সৃষ্টির সেরা হযরত ইনসান, এদেরকে দেখতে পাওয়া যায় মাজারে বাজারে। এরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামাই জেরে নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কিছু কিছু বিষয় এমন আছে রে যেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায় না, যাবে না। যেমন আল্লাহর একটা নাম আছে, সেটা হলো রাজ্জাক। কি নাম? রাজ্জাক, রুজি দেনেওয়ালা। রুজির মালিক কে বাপ? আল্লাহ। একটু মহব্বতের সঙ্গে, রুজির মালিক আল্লাহ। এখন একটা দোকান দিয়েছে আপনাদের এই মোড়টার নাম কি? আমুড্ডা। এই মোড়ে একটা দোকান দিয়েছে, মনে করেন এই কালিকাপুরে একটা যুবক ছেলে, ভালো করে বুঝেন। আচ্ছা, নতুন দোকানে বিক্রি বেশি হবে না কম হবে? কে বলেছে বেশি হবে? কম হবে। কি মাল আছে না আছে ওটা মানুষ জানতে পারবে? ও জানতে তো 2-4 মাস লাগবে। লাগবে কি লাগবে না? হ্যাঁ না বলে লাগবে। তাহলে নতুন দোকান প্রথম প্রথম ভালো চলবে না, আস্তে আস্তে মানুষ জানবে এটা আছে ওটা আছে, দোকানের ব্যাপারে জানবে, তো বিক্রি হবে। ঠিক না বলে? তো বিক্রি হচ্ছে না। আচ্ছা, তাহলে রুজির মালিক কে বললাম? আল্লাহ। এখন রুজি হচ্ছে না, বরকত হচ্ছে না রুজিতে, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। কিছু মাথা মোটা ছেলে মুলি সাহেব, ইমাম সাহেবের কাছে যেখানে কাছে, মুলি সাহেব দোকানে বিক্রি হচ্ছে না, রুজিতে বরকত নাই, মুলি সাহেব একটু দোয়া করে দেন। তো ঠিক আছে, ভালো, দোয়া করলো। ফের 2 দিন পরে এসে বলছে মুলি সাহেব বরকত হচ্ছে না, রুজিতে বরকত নাই, এটা তাবিজ দিবেন দোকানে যেন বড় লোক হয়ে যায়, দোকানে যেন মাল বিক্রি বেশি হয়। আচ্ছা বলুন, ইমাম সাহেবদের কাছে অনেক লোক এইরকম সমস্যা নিয়ে আসে, আসে কি না? আসে। আচ্ছা, ইমাম সাহেবরা কি আপনার তাবিজ দিয়ে দোকানে বিক্রি বেশি করতে পারবে? বড় লোক করতে পারবে ব্যবসাতে? আপনি একটা সহজ করে উত্তর দেন, সহজ করে। ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন কত? 5,000, 4,000। আমি বললাম 60,000 মিনিমাম ধরলে, এটা ম্যাক্সিমাম। কত বললাম? 7,000 টাকা। এটা জোরে বলবেন। আচ্ছা, ইমাম সাহেবের কাছে আপনার ব্যবসাতে বড় লোক হওয়ার জন্য তাবিজ চাইছেন, যেন আমার ইনকাম বেড়ে যায়, বড় লোক হওয়া যায়, চাইছে কি না? ইমাম সাহেব তাবিজ দিয়ে যদি আপনার ব্যবসা উন্নত করতে পারে, তো ওর বেতনটা কেন 50,000 করতে পারছে না? কথা বুঝতে পারছেন না মনে হয়? কথা বুঝতে পারছেন কি? ইমাম সাহেবের কাছে এসে আপনি বলছেন দোকানে যেন বিক্রি বেশি হয়, আমার ব্যবসা যেন বড় হয়, আমি যেন বড় লোক হতে পারি। আচ্ছা, ইমাম সাহেবের তাবিজেই যদি আপনাকে বড় লোক বানাতে পারে, আপনার ইনকামে বাড়িয়ে দিতে পারে, তাহলে মুলবি সাহেব তো আগে নিজের ইনকামটা বাড়াতো কি বাড়াতো না? তো সে নিজেরটা পারছে না, তো আপনারটা কি করে করবে?
এইটুকু কেন বুঝতে পারছেন না? সে নিজেরটা যদি না পারে তা আপনারটা কেন পারবে? পারবে? জোরে বলে পারবে? পারবে না। চতুর্থ অধ্যায় চললাম। সাজদা করতে হবে কাকে? সবাই জোরে বলুন। আল্লাহ কোরআনে সূরা তওবাতে বলছেন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। সাজদা করতে হবে একজন, তিনি হলেন একজন, তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এবার মায়েরা বোনেরা কান করে শোনেন, আল্লাহর নবী বলছেন মানুষকে যদি সাজদা করার অনুমতি দিতাম, নবী বলছেন আল্লাহ যদি মানুষকে সাজদা করার অনুমতি দিত, আমি নবী মুহাম্মদ বলে দিতাম, হে পৃথিবীর মেয়েরা, তোমরা তোমাদের স্বামীদের সাজদা করো, তোমরা তোমাদের স্বামীদের সাজদা করো। ইসলামে এর অনুমতি নাই, অতএব মানুষকে সাজদা করা যাবে না, যাবে না। তাহলে মানুষকে সাজদা করলে কি পাপ হবে? সবাই বলুন, শিরিক হবে। এই মাথা এই কপাল একজনের সামনে ঝুঁকবে, তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমাদের মাথা নামাতে পারি না, শিরিক হবে। এখন যারা মোবাইল চালাচ্ছেন, মোবাইল চালান, এখনই লিখেলেন, এখনই আমার কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ, একদম 100-তে 100 সত্য। এদিকে বাংলাদেশের এক ভণ্ড, নাম বলে দিচ্ছি, বাংলাদেশের এক ভণ্ড, দাড়ি চাছা মাল, বুঝতে পারছেন? দাড়ি নাই, এরকম নৌকা মার্কা টুপি পিনছে, 7.5 তলা। কতলা বললাম? 7.5 তলা, মানে 4 ফুট হবে আর কি মোটামুটি। ওই ভণ্ড বলছে তাজিমে সাজদা, এদিকে তাজিমে সাজদা। বাংলাদেশের এক ভণ্ড, তার নাম বলে দিচ্ছে আপনাকে, শুনেন তিনি কি বলছেন। বলছে সম্মান করে মানুষকে সাজদা করা যায়, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তার নাম, এখন আপনি গুগলে সার্চ দেন, এখন ইউটিউবে সার্চ দেন, তার নাম হলো গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী। বলেন নাউজুবিল্লাহ। কি বলছে জানেন? গোলাম মঈনুদ্দিন, লেখেন ইউটিউবে, এখন পাবেন। ও বলছে যে মানুষকে সাজদা করা যায়, কি করে মানুষকে মুশরিক বানাতে হয় সেটা তার সবচেয়ে বেশি জানা আছে। এটা গাজাল বলছে কি জানেন? অবাক হবেন, উদ্ভট গাজাল। গাজালের 2 লাইন আমি শোনাচ্ছি আপনাকে। কি গাজাল বলছে? পবিত্র নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে। জুতাটা কইবে সালাকে জুতা কর মার। বলছে নামাজের কথা কোরআনে নাই। কোথায় নেই বলছে? জোরে বলেন কোরআনে আছে। কোরআনে নামাজের কথা নাই তো নামাজ কেন পড়ছেন আপনারা? হ্যাঁ, কোরআনে নামাজের কথা নেই, নামাজ পড়ছেন কেন বলুন? কোরআন নামাজের কথা নাই, তো জোরে বলেন আছে না নাই? ও কি বলছে? ইন্না লিল্লাহি নাউজুবিল্লাহ, জোরে বলবেন। ও বলছে পবিত্র নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে। মারফতের নামাজের কথা কয়জনে জানে? বলো নাউজুবিল্লাহ। কি অবস্থা! বলছে মানুষকে সাজদা করা যায়, নামাজের কথা কোরআনে নাই, পড়তে হবে না। আবার কি বলছে জানেন? বলছে কি বলছেন? আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। কি বলছে? কই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও মুর্শিদ, ঢোলবাসি বাজাইও। মানে যখন মরবে সবকে ঢোল বাজাতে বলছে। আচ্ছা, মৃত্যুকালে ঢোলবাসি বাজানো কাদের নীতি? খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। তাহলে এই যে গোলাম মঈনুদ্দিন ভণ্ড, ও বলছে মৃত্যুকালে ঢোলবাসি বাজায়ও। বলেন এর চাইতে বড় মুশরিক আর কেউ হতে পারে? আল্লাহর নবী লাতাজিদান্না সাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা, আল্লাহ কোরআনে বলছেন, নবীজি বলেছেন মুসলমানদের জাতীয় সূত্র হলো ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। তাহলে ইহুদিদের চাল শিখাচ্ছে কে? আমাদের ভণ্ডরা। কারা? ভণ্ডরা। বলছে মরণকালে ঢোলবাসি বাজায়ও, ইন্না লিল্লাহ। বলছে নামাজের কথা কোরআনে নাই। ও বলছে কি যে মানুষকে সাজদা করা যায়। সাজদা কাকে করতে হবে? আল্লাহকে। এখন আপনাকে 3টা প্রশ্ন করব, একটু সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের কাবা কয়টা? সবাই বলুন, একটা। আর বেদাতীরা কি বলছে জানেন? যারা বলছে যে কাবা এই পীরকে সাজদা করা যায়, ও বলছে কাবা 4টা। কটা?
ইন্নানিল্লাহ, কি অবস্থা করেছে নাউজুবিল্লাহ। কাবা কয়টা বলছে? 4খানা। আমাদের কাবা কয়টা? একটা। ওই দিকেই তো সাজদা করি নাকি? আর ওরা বলছে কাবা 4টা। বলবো 4টা বলবো? পীর কাবা, দিল কাবা, মোরা কাবা, মুক্তা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। কটা বললাম? বলছে আরো 4টা আছে। ওটা মারা ফেতার লাইনে। কোন লাইনে? বলছে আরো 4টা আছে। শরীয়ত, তরিকা, হাকিকত, তান্ত্রিক, তামাসিক, বাজাজিক, যান্ত্রিক, এই করে করে মারে ফাতের লাইনে 8 কাবা রে বাবা। বলেন নাউজুবিল্লাহ। ওরা বলছে মানুষে মানুষকে সাজদা করা যায়, আমরা বলছি মানুষে মানুষকে সাজদা করা যাবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আসসাজিদুন, সাজদা একমাত্র আমাকে করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। ঘরের কথা পরকে বলতে নাই, তারপরেও কিছুটা বলতে হয় অনেক সময় বুঝাতে গিয়ে। আমার এক মানে কোথাও কোথাও বলে দিয়েছি, যখন আজকেও হালকা করে বলি, আমার নানা, নিজের নানা, আমার নিজের নানা মানে আমার মায়ের বাপ, নিজের নানা দেখেছি আমি, এত বড় বড় চুল, গিয়াসউদ্দিন তাহিরির মতন, বুঝতে পারছেন তো? সে আবার আহলে হাদিস ছিল। কি ছিল? বুকে হাত বাঁধতো, আমিন বলতো, রফুল আদান করতো, পায়ে পা লাগাতো, সব ঠিক। অবাক হবেন, সে নিজেই ছিল একজন পীর সাহেব। কি ছিলেন? পীর। এত বড় চুল। তো আমার নানাকে সাজদা করছে তার মুরিদেরা। নাউজুবিল্লাহ বলেন। এটা দুঃখের সঙ্গে বলছি, নাউজুবিল্লাহ। তো একদিন নানাকে জিজ্ঞাসা করা হলো, নানা আপনার সামনে লোকজন সাজদা করছে। তখন আমি তালবে ইলম ছাত্র, অনেক ছোট ছাত্র। তো আমার নানা মারা গেছে। তখন বলছে, আমি বলছি এই যে সাজদা করছে এটা কেমন হচ্ছে? তার নানা বলছে, এরে লাতি, এটা জায়েজ আছে। কি আছে? নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় ইসলামটাকে নিয়ে গেছি বাপ? বলছে জায়েজ। আমি বললাম কেমন করে জায়েজ নানা? যদি জায়েজ হয় তা আমি নিজেও পীর হব, লোক আমাকে সাজদা করবে। দলিল দাও। আচ্ছা বলুন, আমার নানার কাছে দলিল আছে? জোরে বলুন। কে বলেছে দলিল নাই? আছে। আমার নানার কাছেও দলিল আছে, কোরআন হাদিসের জোরে লয়, চৌপাত জোরে। বুঝতে পারছেন? ও চৌপাত জোরে দলিল। তখন আমার নানা বলছে জায়েজ। বলে কেমন জায়েজ? তখন তিনি বলছেন আমাদের কাবা হলো 4টা। কয়টা? খুব ভালো করে শুনুন কথাগুলো, সাজদার ব্যাপারে বলতে গিয়ে বলছি কথাগুলো। কেমন 4টা? এবার নানা আমাকে বুঝাচ্ছে। এই যে মাইক বাজছে আজকে জলসাতে, লাইট জ্বলছে, এগুলো সব যে হচ্ছে, আলো জ্বলছে, লাইট, জেনারেটর, ফ্যানেটার, যা কিছু চলছে, আচ্ছা এগুলো চলার পেছনে সবচেয়ে বেশি অবদান কার আছে? কারেন্টের। কার আছে? আল্লাহ তো গোটা দুনিয়ার মালিক। কারেন্টের আছে। কার আছে? কারেন্টের। এখন কেউ যদি টুক করে কারেন্টটা নিভিয়ে দেয়, আমার বক্তব্য বক বক বন্ধ হবে। হবে কি হবে না? লেকচার মারা বন্ধ হবে কিনা? সবার বক বক বন্ধ হয়ে যাবে। তাহলে কারেন্টের অবদান আছে। এদিকে দেখেন আমার নানা বলছেন রাস্তাতে 11,000 ভোল্টের তার চলছে। আচ্ছা ওই তারে যদি কেউ হাত দেয়, মরবে না বাঁচবে? সবাই বলুন, মরবে। আচ্ছা ওখান থেকে তার একটা কানেকশন দিয়ে স্টেজে নিয়ে এলাম, স্টেজে। এখন এই তারে হাত দিলে কি মরবে না বাঁচবে? হ্যাঁ, আপনাদের সন্দেহ আছে নাকি? না, ওখানে যা পাওয়ার আছে এখানে তাই আছে, এক পাওয়ার আছে। তাহলে ওখানে হাত দিলে মরবে, এখানে হাত দিলে মরবে। আমার নানা বলছে জায়েজ। কেমন জায়েজ নানা? এবার বলছে আমি পীর। আমি কি? আর বলছে না। আরে মুলবি আব্দুর রহমান এখন পীর হয়ে গেছে মনে করলে। পীর বসে গেছে। দুদিকে দুটো বডিগার্ড আছে। কথা বুঝতে পারছেন? দুটো বডিগার্ড আছে, ভালো করে বুঝুন। জিকির দেখেন, জিকির কাকে বলে? জিকির। জিকির অনেক অর্থ। কোরআনের নাম জিকির। কোরআনের নাম জিকির। আল্লাহ বলেনি ইন্না নাহনু নাযালনা যিকরা, বলেছে কি বলেনি আল্লাহ? তে কোরআনের নামও জিকির। এবার আমি পীর সাহেব, দুদিকে দুটো বডিগার্ড আছে। পীর সাহেব কার জিকির করছে? আল্লাহর। কার জিকির? জোরে জোরে না আস্তে আস্তে? আস্তে আস্তে, ভদ্রতার সঙ্গে। কিসের সঙ্গে? ভদ্রতার সঙ্গে। পীর সাহেব জিকির করছে কিসের? আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বুঝতে পারছেন? হাসবেন না, বুঝতে পেরেছেন? মানে বড় থেকে আস্তে আস্তে ছোট। দুদিকে জিকির করছে পীর সাহেব, আল্লাহ আল্লাহ করতে করতে থেমে যাচ্ছে। আর দুদিকে মুরিদও জিকির করছে, সামনে মুরিদও জিকির করছে। আর দুদিকে দুটা লোক মাঝে মাঝে বলছে আই হা রে, তাল দিচ্ছে চ। কি বলছে? আই হা রে চ।
জিকির করতে করতে যখন পীর সাহেব থেমে যাচ্ছে, বন্ধ হয়ে গেল, তখন এই দুটি লোক বলছে, ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন পীর সাহেব মুরাকাবাতে চলে গেছে। ওদের কাবা কয়টা? জোরে বলেন। 4টা। এবার দুটি লোক বলছে, ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে মুরাকাবাতে পীর সাহেব চলে গেছে, আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর সাহেবকে সাজদা করা, বাবা ওই রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট নিয়েছে এখানে হাত দেওয়া কি বারাবার কিনা? জোরে বলেন। বারাবার। বলছে পীর সাহেব এই মাত্র জিকির করছিল, জিকির করতে করতে মুরাকাবাতে চলে গেছে, এখন আল্লাহকে সাজদা করা আর পীর বাবাকে সাজদা করা বারাবার বারাবার। তোমরা সবাই পীর বাবাকে সাজদা করো। সবাই তখন পীরের পায়ে লুটে পড়ে সাজদা করে নিল, ঈমান লুটে নিল রে, ঈমান চলে গেল, বেঈমান হয়ে গেল, মুশরিক হয়ে গেল। আর আমার আল্লাহ বলছে, যারা মুশরিক হবে রে, এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। বুঝিবি 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 বান্দা, ওই তোরে বারে বারে জিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হিদিনা বুঝিবি তয়। এটা আসামে দুটা বললাম, কিছু বুঝতে পারলেন আপনারা? বুঝতে পারেননি? খানিক বুঝতে পেরেছেন না? খানিক পেরেছেন, আপনারা পেরেছেন কিছু? আপনি পেরেছেন না? আচ্ছা, আপনাদের ভালো লেগেছে কিনা? ভালো লাগেনি? ভালো লেগেছে। এটার একটা মানে হলো বুঝিবি বুঝিবি, একদিন ঠিক বুঝবি, যতই শিরক করার বিদাত করো একদিন ঠিক বুঝবি। বুঝবি কি বুঝবে না? কবরে যখন যায় কেউ টেরা থাকে না, চকলেটের মতন প্যাকিং করে সুজা করে চায়, ঠিক না বলেন? তো বলছে বুঝিবি 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 বান্দা, ওই তোরে বারে বারে কয়, জিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়। মানে কবরে যাবি তো সেদিন বুঝবি শিরক কাকে বলে, কবরে যাবি সেদিন বুঝবি মুশরিক কাকে বলে। এরপরে কবি বলছে, আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লোকে ধরিব, হিদিনা বুঝিবি তো, জিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তো। ঠিক বুঝতে পারবেন যে শিরক করেছিলাম, হুজ্জুতি করেছিলাম, ওলামা ইকরাম বলেছিল শুনিনি, একদিন যেদিন কবরে যাবে সেদিন বুঝতে পারবে শিরকের ভয়াবহতা কত কঠিন। আল্লাহ সবাইকে মাফ করতে পারে, পারে কি পারে না? পারে, পারে কি পারে না? এটা আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ যেখানে বলেছে আমি হারাম করে দিয়েছি জান্নাত, আচ্ছা আল্লাহ যেটা হারাম করেছে ওটা হালাল হবে? হবে না। ও হালাল হওয়ার কোনো অপশনই নাই, যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম বলেছে যে তার জন্য জান্নাত হারাম। তাহলে আমি 5 নম্বর অধ্যায়ে এসে বলেছিলাম, আপনাদের বললাম যে সাজদা করা যাবে না। সাজদা কাকে করতে হবে? আল্লাহকে। এই কপাল একজনের সামনে ঝুঁকবে, অন্য কোথাও মাজারে, বাজারে, গাছতলায়, এখানে সেখানে কোথাও মাথা নামানো যাবে না। এখন আপনাকে আরেকটা বলি, সমাজের সবচেয়ে দুঃখ লাগে কোন জায়গাতে জানেন? সবচেয়ে দুঃখ লাগে কোন জায়গাতে? আমার এই কথাটা শুনেন, আপনি একটু ভাববেন। আমি মুলবি আব্দুর রহমান বলছি। মুলবি সাহেবেরা কোনোদিন মানুষের খারাপ চায়? জোরে বলুন। খারাপ চায়? কোনোদিন খারাপ চায় না। মুলবি সাহেবেরা রাত দিন গবেষণা করছে, যখন ভালো কিছু পাই সেটাই আপনাকে বলে, তখনই আপনি বলেন যে আমি কি এর আগে ভুল করেছিলাম। তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনার মুলবি সাহেব আপনাকে ভুল বুঝাচ্ছেন নাকি? মুলবিরা ভুল বলে, ভুল পথ দেখায় আপনারা। আরে আপনার চেয়ে আল্লাহকে বেশি মুলবি সাহেবরা ভয় করে, কারণ মুলবিদের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকার কারণ মুলবিরা আল্লাহ সম্পর্কে বেশি জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাআলামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালিল। আমি আল্লাহ সম্পর্কে যতটা জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, হাসতে কম, কাঁদতে বেশি। তার মানে যারা আল্লাহকে বেশি জানে তারা আল্লাহর ভয় থাকে তার ভিতরে বেশি, ঠিক কিনা বলেন? তাহলে
ওলামায়ে কেরাম, আমরা আপনাদের রাত দিন বলছি শিরকের কথা, এখন আপনি যদি বিরোধিতা করেন তাহলে কি বলতে চাইছেন যে আমরা আপনাকে ভুল পথে নিচ্ছি নাকি? জি না, বোঝার চেষ্টা করবেন না। এবার আপনাকে আমি বলছি, হাদিসের ভিতরে এসেছে, বাড়াবাড়ি করবেন না। কিতাব খুলেন, বুখারী কিতাবটা খুলেন, কিতাবুন নিকাহ বিয়ের অধ্যায়ের প্রথম হাদিসটা খুলেন, বিয়ের অধ্যায়ের প্রথম হাদিসটা খুলেন, বুখারী থেকে আপনাকে বলছি। আনাস ইবনে মালিক হাদিসের রাবি, যা আসালাসাতুন রাহাতি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী। তিন দলে তিনটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এলেন। এদিকে দেখেন, তিন দলের তিনটা লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এলেন। এসে তারা বলছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মায়েরা, আমার ভাইরা, এই হাদিসটা আপনাকে গুরুত্ব দিয়ে শুনতে বলছি। তো তিনজন লোক আম্মা জান আয়েশা, খাদিজা, সাউদা, সাফিয়া এদের কাছে এসে বলছেন, আয়েশা, নবীজির ইবাদত কেমন ছিল তোমরা একটু বলো। আচ্ছা, নবীর ইবাদত নবীর স্ত্রীগণ বেশি বলতে পারবে? পারবে না? কারণ স্বামীর ব্যাপারে স্ত্রীরা বেশি জানে, তাই না? জানে। তখন আল্লাহর নবীর স্ত্রীগণ বলছে যে ফালাম্মা উখবিরাকা আন্নাহুম তাকাল্লাউহা ফাকালা ওয়া ইন্নাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ নবীর স্ত্রীদের কাছে যখন জিজ্ঞাসা করলেন ইবাদত সম্পর্কে, যে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী, নবীর ইবাদত সম্পর্কে বলুন, তখন নবীর স্ত্রীগণ বললেন আল্লাহ নবী এই 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 এরকম এরকম করে ইবাদত করতেন। এক কথায় ইবাদতের বিবরণ দিলেন, বুখারীর হাদিস। এবার তারা তিনজন বলছেন যে রাসূলের ইবাদত কম হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। নবী ইবাদত কম করেছে? নবীদি কম করতেন না। তো বলছে রাসূলের ইবাদত কম হয়েছে। বলে কেন কম হয়েছে? বলে রাসূলের কম করাই দরকার। নবীজির কি করা দরকার? কম করাই দরকার। কেমন নবীজির কম করা দরকার? এবার তিনারা বলছেন, ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তারা তিনজন বলছেন, ওই তিনজন বলছেন নবীজি ইবাদত কম করেছে। বলে কি কম করেছে? আর তার কম করাই দরকার। বলে কেন? নবীজির আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব আল্লাহ ক্ষমা করেছে। আচ্ছা, আপনার আমার পাপ ক্ষমা হয়ে গেছে, এর গ্যারান্টি আছে? আছে? নাই। তো তারা তিনজন যুক্তি খাটাচ্ছে কি, যে যার পাপ নাই সে ইবাদত কম করলেও চলবে। বুঝতে পারছেন না কথাটা? তা আমাদের তো পাপ নাই, গ্যারান্টি নাই, তা আমাদের পাপ আছে, তাহলে আমাদের একটু নেকি বেশি করতে হবে। কি করতে হবে? নেকি। কিন্তু বলেন বেশি করা যাবে? যাবে বেশি করা? ওরা বলছে রাসূলের কম হয়েছে, আমরা বেশি করব। বলে কি বেশি করবি? একজন বলছে সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। কি করবে? নামাজ পড়বো, ঘুমাবো না। ভালো করে করেন। দ্বিতীয় নম্বর লোকটা বলছেন সব সময় রোজা রাখবো, লা উফতিরু, আমি ইফতার করব না। সব সময় রোজা রাখবো, ইফতার করবে না, বিরত রাখবে না। তিন নম্বর লোকটা বলছেন আমি ফালা তাসাওয়াস, আমি বিবাহই করব না। আমি কি করব না? বিয়ে করব না। আচ্ছা, এই যে তিনজন লোক বলছে আমি সারা রাত নামাজ পড়বো, একজন বলছে আমি ইফতার করব না, সবসময় রোজা রাখবো, একজন বলছে আমি বিয়েই করব না, নবীজি 11টা বিয়ে করেছে, আমি একটাও করব না, মেয়ে ঝামেলা থেকেই দূরে থাকবো। আচ্ছা বলুন, কাজগুলো ভালো না খারাপ? নামাজ পড়া খারাপ? হ্যাঁ হ্যাঁ। তাহলে রোজা রাখাও খারাপ? হ্যাঁ না। বিষয়টা হচ্ছে ইবাদত ভালো, তবে বেশি ভালো নয়। ইবাদত ভালো, নামাজ ভালো, বেশি ভালো নয়। রোজা ভালো, তবে বেশি ভালো নয়। এই খবরটা তিনজন যখন বলল, এরা যখন ফিরলেন তখন আল্লাহর নবী এলেন, বিশ্ব নবী এলেন। নবীর স্ত্রীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো শুনলেন, ও মায়ার নবী গো শুনলেন। তিনটি লোক এসেছিল, তিনজন মানুষ এসে আপনার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমরা ইবাদতের কথা যখন বললাম, তারা তখন এইগুলো বলল। একজন বলল সব সময় নামাজ পড়বো, রাতে ঘুমাবো না। একজন বলল যে আমি সব সময় রোজা রাখবো, বিরত থাকবো না। আর একজন বলল নবীজি 11টা বিয়ে করেছে, আমি বিবাহ পড়বো না, বিয়ে বসবো না, ফালা তাজাওয়াজ, নিকাহ করবো না। আল্লাহর নবী শুনে ওই তিনজনের কাছে
দিয়ে বললেন, তোমরাই কি সেই তিনজন? তোমরাই কি সেই তিনজন? তোমরাই কি সেই তিনজন? তারা তিনজন বললেন, জি হ্যাঁ, আমরাই সেই তিনজন। নবীজি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। নবীজি বলছেন, শুনে নাও, আমি রাতে ঘুমিয়েছি এবং রাতে নামাজ কায়েম করেছি, আমি রোজা রেখেছি, আমি বিরত থেকেছি, আমি বিবাহ করেছি, আমি স্ত্রীদের টাইম দিয়েছি। নবীজি বললেন, শুনে নাও, আমার যারা বিরোধিতা করবে, আমার খেলাফ যারা করবে, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওরা আমার দলের লোক নয়, ওদের কোনো উপায় রবে না। তাহলে নামাজ একটা ইবাদত। ইবাদত কি না? কিন্তু বেশি করা যাবে না। ফজরের নামাজ 2 রাকাত ফরজ। হ্যাঁ, এত কষ্ট করে যখন উঠেছি আর 2-4 রাকাত পড়েইলেই চলবে? হবে না। তবে নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। ভালো। এখন আবার বলছি নামাজ পড়া খারাপ। নামাজ পড়া খারাপ। সবাই বলে নামাজ পড়া, আর বলছে না, পাওয়ার কমে গেছে। নামাজ পড়াও খারাপ। বলে কেন? শুধু খারাপ না, নামাজ পড়া শিরকের মতন গুনাহ। কার মতন গুনাহ? শিরকের মতন গুনাহ। এত ভালো ইবাদত আবার শিরক হয়ে যাবে কেন? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি লোক দেখাবার জন্য নামাজ পড়ে, কি গুনাহ? শিরকের মতন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাপ, আমাদের এলাকাতে লোক দেখানি নামাজ কম না বেশি? হ্যাঁ, বেশি। এই গ্রামটার নাম কালিকাপুর। কালিকাপুরে জালসা, অনেক জামাই শ্বশুর গ্রামে এসছে। কি এসছে না নাই? জামাই শ্বশুর ঘর আসেনি? এখন শ্বশুর ঘরে এসছে, দেখছে যে শ্বশুর গায়ে জালসা, মাগরিবের নামাজটা না পড়লে কেমন হয়? কি এরকম জামাই? হ্যাঁ, শ্বশুরকে দেখাবার জন্য মসজিদে ঢুকেছে, বলে নামাজ হবে না, পাপ হবে। কি পাপ? শিরিক। লোক দেখানি নামাজ কি? শিরিক। তাহলে যে জামাই শ্বশুর গ্রামে এসেছে, শ্বশুর গায়ের লোককে দেখাবার জন্য নামাজ পড়ে, এই লোকটা ইবাদত করলো না পাপ করলো? পাপ করলো। সবাই বলেন পাপ। বিহাই গায়ে জালসা, কালিকাপুর বিহাই গ্রাম। তো ফোন করে বলছে, বিহাই জলসায় আসবা না? আব্দুর রহমান আসবে, সে আসাম থেকে খাপাটা আসবে। তখন বলছে, যাবো না মানে? ও যাবো তো। এবার বিহাই গ্রামে আসছে। বিহাই কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না। বিহাই গায়ে জালসা, বিহাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ঘন ঘন বলছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, একবার কবরে আয়। তো সুবহানাল্লাহ বের করে দিব, আয়। বিহাই গেলে ঘোষ রাখছে, বিহাই নামাজ পড়তে যাবে না, জীবনে নামাজ পড়ে না, ওদের নামাজ পড়তে যাবে না। আর বিহাইকে দেখাবার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে, এরকম বিহাই আছে না নাই? কথা বলেন। তাহলে এই লোকের নামাজটা ইবাদত না পাপ? জোরে জোরে। কি পাপ? শিরকি পাপ। আর এই ডিজাইনের মাল সবচেয়ে বেশি পাওয়া যায় রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে।